বাংলাদেশে এমন একটি মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয়ের চেয়ারে বসা মাত্র সকল মানুষগুলো ফাটাকেষ্ট হতে গিয়ে দলকে ধ্বংস করে দেয়। যেমন ওবায়দুল কাদের যোগাযোগ সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়ে ছিল, সে মানুষ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে আজকে ভারতে দিয়ে দিয়েছে। আর আজকে রবিউল আলম বিএনপিকে ধ্বংস করে ফেলবে। তাই এই চেয়ারটিকে পদ্মাতে নিয়ে 7 বার চুবিয়ে নিয়ে আসতে হবে। তারপরে এই মানুষগুলো হয়তোবা পরিবর্তন হতে পারে। চাঁদা সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে এটি চাঁদা না, জোরপূর্বক নিলে এটি চাঁদা। বিএনপি যদি চাঁদা থেকে বের হয়ে না আসতে পারে, তাদের ধ্বংস অনিবার্য। আমি একটু পোস্ট করছিলাম আজকে যে বিএনপি যদি এই চাঁদা থেকে বেরিয়ে না আসতে পারে, খুব শীঘ্রই তারা ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সুতের মতো বেশি চলে গেছে। আর বিএনপি তাদের আওয়ামী লীগের তুলনায় তো বাংলাদেশের জনগণের জন্য তেমন কিছুই না। তাই আমি মনে করি জনগণের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, যেন তাদেরকে পালিয়ে যেতে না হয়। আওয়ামী লীগ তো ইন্ডিয়াতে পালিয়ে গেছে, বিএনপি কোথায় পালিয়ে যাবে? এটি অনেক বড় ভাবার বিষয়। জনগণ থেকে চাঁদা নেওয়া বন্ধ করুন, দলকে বাঁচান, দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশ সরকারের ভূমিকা এবং মিডিয়ার মিথ্যাচার, এই তিন মিলিয়ে এই ভিডিওটি দেখেন। প্রথমে এই ভিডিও ক্লিপটি এড করেছি, এটি দেখেন। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাহরাইন থেকে সম্পূর্ণ সরকারি খরচে গালফ এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন 282 জন প্রবাসী। যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোতে বাংলাদেশ মিশন এবং দূতাবাসগুলো আমাদের মন্ত্রী মহোদয়রা উপস্থিত থাকা অবস্থায় যমুনা টিভির এই মাদারবোর্ডগুলো বলতেছে যে বাহরাইন থেকে 282 জন প্রবাসীকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। এর চাইতে বড় মিথ্যাচার আর কি হতে পারে? এখান থেকে যারা 282 জন প্রবাসী বাংলাদেশে প্রবেশ করছে, তারা নিয়মের চাইতে, স্বাভাবিক প্রাইজের চাইতে 70 গুণ বেশি বিমানের ভাড়া দিয়ে, টাকা দিয়ে বিমানের টিকিট কিনে বাংলাদেশে প্রবেশ করছে। কিন্তু এখানে এই মাদারবোর্ডগুলো বলতেছে সম্পূর্ণ বাংলাদেশি অর্থায়নে তারা বাংলাদেশে প্রবেশ করছে। এর মাধ্যমে হবে কি, বাকি যে প্রবাসীগুলো আছে তাদের ফ্যামিলি তাদেরকে চাপ দেবে, ওরা যদি ফ্রিতে আসতে পারে তাহলে তোমরা কেন ফ্রিতে আসতে পারতেছো না? এর একটি বিভ্রান্তি তৈরি করেছে প্রবাসীদের জন্য। এবং তারা যে হারে দেখাইতেছে যে মিডল ইস্ট সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে, সব প্রবাসীরা অনেক বিপদের মধ্যে আছে, এর চাইতে বড় মিথ্যাচার আর কিছুই হতে পারে না। প্রবাসীরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, কিন্তু স্বাভাবিক বিষয়গুলা বিবেচনা করলে অনেক ভালো আছে, সুস্থ আছে, কোনো সমস্যার সম্মুখীন হইতেছে না। তাই এমন মিথ্যাচার নিউজগুলো দেখে কেউ বিভ্রান্তিত হবেন না। ইনশাআল্লাহ সকল প্রবাসীরা ভালো আছে।